সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের মরদেহ জড়িয়ে ধরে পরিচয়হীন শিশুর কান্না দেখে কেঁদেছেন দেশের বহু মানুষ। হাজারো মানুষকে কাঁদিয়ে এবার হাসি ফুটেছে জাহিদের মুখে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিচয় মিললেও ঠাঁই হয়নি আপন ঠিকানায়। একমাত্র অভিভাবক মামার সচ্ছলতার অভাবে জাহিদকে নিতে রাজি হননি। তবুও মা হারানো ১.৫ বছরের জাহিদ হোসেন পেয়েছে নতুন ঠিকানা। দুধের শিশু পেয়েছে বাবা মা সহ উচ্চবিত্ত একটি পরিবার। যারা নিয়েছে তারা বাবা মা দুজনকেই পাচ্ছে, তারা খুবই সচ্ছল এবং অভিজাত ফ্যামিলি। তাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা বিশাল বন্ডিং রয়েছে। আমরা মনে করছি শিশুটি এখানে খুব ভালো থাকবে। এর আগে শিশু জাহিদকে দত্তক নিতে আবেদন করে ১০টি পরিবার। বিবেচনায় রাখা হয় অর্থনৈতিক ও সামাজিক মর্যাদার দিক। যারা শিশুর সব ধরনের ভরণ পোষণ দেওয়ার পাশাপাশি নিশ্চিত করতে পারবে উন্নত শিক্ষা ও চিকিৎসা। সেই তালিকায় স্থান পায় মাত্র ২টি পরিবার। সবশেষ তাকে দত্তক দেওয়া হয় বিত্তশালী ও নিঃসন্তান এক দম্পতির কাছে। আমরা যে উদ্দেশ্যে এই সিদ্ধান্তটা নিয়েছি, এই পরিবারের থাকলে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে, অর্থাৎ শিশুর যে বেস্ট ইন্টারেস্টটা এটা রক্ষা হবে বলে আমরা বিশ্বাস করছি। তবে আদালতের নির্দেশনা থাকায় শিশু জাহিদকে হস্তান্তর করা সম্ভব হয়নি। পরবর্তী নির্দেশনা সোমবার সন্ধ্যায় শিশু কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে শিশুকে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। ইতিমধ্যে হস্তান্তর করে ফেলেছি এবং বাচ্চাটি আপনারা জানেন যে খুব ভালো একটা পরিবারের কাছে যাচ্ছে। পরিবারের কাছে পর্যাপ্ত আদর যত্ন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে শিশুর ১৮ বছর বয়স পর্যন্ত তদারকি করবে সমাজসেবা অধিদপ্তর। তদারকি আমরা ৩ মাস পর পরে এটা ফলো আপ করবো, সঠিকভাবে দেখভাল করা হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা ক্লোজ মনিটরিং করব এবং লিখিতভাবে আমরা তাদের কাছ থেকে একটা প্রতিবেদন নিব এবং আমরা এভাবে এটা ১৮ বছর পর্যন্ত মনিটরিংটা করা। তবে আদালত প্রথমে জাহিদকে তার মামা রবিন মিয়ার কাছে হস্তান্তর করার নির্দেশনা দিয়েছিলেন। মামা রবিন মিয়ার রয়েছে আর্থিক সংকট, এছাড়া তার রয়েছে আরও ৩টি সন্তান। এ কারণে সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে জাহিদকে দত্তক দিতে চান মামা। এর আগে গত ১০ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা জায়েদা খাতুন। পরে ১১ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান নিহত জায়েদার ভাই রবিন মিয়া। ওই দিন বোনের মরদেহ বুঝে পেলেও শিশুটি সমাজসেবা অধিদপ্তরের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।